পালং শাক ভাজা। পালং শাক একই রকমভাবে ভাজা চচ্চড়ি এইরকম খেতে খেতে আমরা প্রায় বোর হয়ে গেছি। আজকে একটু অন্য রকমের, একেবারে আপনি অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে খেতে পছন্দ করবেন বা একটু অন্য প্রদেশের মতন করে চলুন আমরা পালং শাকের ভাজা রেসিপিটা তৈরি করি। খুব ইজি, আর শাক আমরা প্রত্যেক দিনই নিয়মিত খেয়ে থাকি, আমাদের খাওয়াও খুব উপকারী। দেখুন আমি তেল নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে আর সামান্য একটু পাঁচফোড়ন এখানে ফোড়ন হিসাবে দিলাম। ভালো গন্ধ বেরোলেই আমি দিয়ে দেব এখানে সাদা শিম। সাদা শিম কিন্তু দেখুন এটা ফ্ল্যাট বিন হোয়াইট কালারের, তো এটা ভীষণ নরম হয়, তুলতুলে হয়, একেবারে মিশে যায়। এর জায়গায় আপনি বেগুনও দিতে পারেন বা এর সাথে আপনি বেগুনও দিতে পারেন। তো এই শিমগুলোকে হালকা একটু সতে করে নেব। এখানে আঁচ থাকবে কিন্তু মিডিয়াম, খুব জোর আঁচে রান্না করবেন না, তাহলে পুষ্টিগুণ আমাদের খাবারে নষ্ট হয়ে যায়। তাই জন্য এরকম ধিমে আঁচে রান্না করব। খুবই স্বাস্থ্যকর, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পারেন, এতটাই হেলদি একটা রেসিপি। প্রথম পাতে এটা দুর্দান্ত জমে যাবে। শিম কী করে কাটবেন, এরকমভাবে দুটো দিককে ছুলে নেবেন আর এই অংশটাকে ছোটো ছোটো করে কাটবেন। আর এইভাবে আলোর কাছে ধরে দেখবেন ভেতরে কোনো পোকা নেই। তো তাহলে কোনো পোকা নেই, তাহলে আমরা এটাকে কেটে নেব। তো আমি কি করে শিম কাটতে হবে সেটাও কিন্তু আপনাকে শেয়ার করে দিলাম। যারা একদম বিগিনার্স, প্রথম রান্নাঘরে ঢুকছেন, তাদের জন্য খুব ভালো। আর দেখুন আমি এখানে এই এক মুঠো মতন মটরশুঁটি দিয়ে দিয়েছি। এখন কচি মটরশুঁটি ভীষণ ভালো লাগবে এর সাথে খেতে। এবার একেবারে বেবি পালং যেগুলো, আমি সেগুলোকে নিয়েছি, তাই জন্য কচি কচি ডাঁটিগুলোও দিয়ে দিয়েছি। আপনি যদি এরকম বেবি পালং না পান তাহলে পারে আপনি এমনি পালংয়ের শুধু পাতাগুলো দিন, এখানে মোটা ডাঁটিটা দেবেন না। মোটা ডাঁটিটা আমরা চচ্চড়িতে ব্যবহার করব। আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। এবার খুব ভালো করে আঁচটা একেবারে কমিয়ে দিন, দিয়ে ভালো করে মিক্স করে দিন, ভালো করে মেশাবেন। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা জুস ছাড়তে শুরু করে দিয়েছে, আর এটা আরও বেশি সুস্বাদু হয়ে উঠবে। আর বেবি পালং এটা ভীষণ সুন্দর খেতে, আর এত ভালো, এত টেস্টি যে কি বলবো। আপনার বাড়ির বাচ্চাটাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এটুকুনি বলতে পারলাম। তো দেখুন এখানে মটরশুঁটি আর শিম খেতে কিন্তু বাচ্চারা বেশ ভালোবাসে, আর এইরকমভাবে যদি আপনি পালং শাকে ভাজা করেন তাহলে সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো দেখুন আমরা এখানে বেশ জুসটা বেরোতে শুরু করেছে, শিমটা আরও একটু সেদ্ধ হওয়া দরকার, মটরশুঁটিটাও নরম হয়ে যাওয়া দরকার। তাই জন্য আমরা কি করব, এখানে এটাকে চাপা দিয়ে দেবো। একটুখানি চিনি দিচ্ছি। দেখুন শাক ভাজায় একটু চিনি না হলে কিন্তু ভালো লাগে না। তবে হ্যাঁ, আপনি যদি চিনি একদমই খেতে পছন্দ না করেন, কোনো দরকার নেই, এখানে চিনি দেওয়াটা খুব একটা বাধ্যতামূলক ব্যাপার নয়, আপনি চিনিটা অ্যাভয়েড করতে পারেন। আমি চাপা দিয়ে 5 মিনিট মুছতে দেব। দেখুন আমার শিম কিন্তু একদম গলে গেছে আর রেডিও হয়ে গেছে। এবার এই জলটাকে একটু ড্রাই করে নিতে হবে। এবার আঁচটাকে আমরা সামান্য একটু মিডিয়াম করব, আর যতক্ষণ এটা ড্রাই হচ্ছে ততক্ষণ এরকমভাবেই নাড়াচাড়া করব। আমি দিয়ে দিলাম একটুখানি পোস্ত, এতে না দুর্দান্ত একটা ফ্লেভার হয়। 1 চামচ পোস্ত দানা দিয়ে দেবেন, কাঁচা পোস্ত দানা, তাহলেই দেখবেন এটা অপূর্ব স্বাদ আসছে। আমাদের ভাজা রেডি। চলুন প্রথম পাতের জন্য একদম সার্ভ করার জন্য হেলদি একটা রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে। এখনও কিছু টাচ বাকি আছে কিন্তু। তো দেখুন এরকমভাবে আমি এটা পরিবেশন করে দিচ্ছি। অপূর্ব স্বাদের শিম ভাজা রেসিপি, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কোকোনাট, একদম তাজা নারকোল এখানে দিয়ে দিন, অপূর্ব লাগবে, এটুকুনি বলতে পারলাম। প্রথম পাত তো সর্টেড, আর পরের পাতের জন্য আপনি আমার চ্যানেলটা ফলো করে নিন। প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসছি।